হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদেরই হেল্পফুল কিছু টিপস শেয়ার করব। যাই হোক, আজকে আমি চলে এসেছি মাধাখালীতে প্রণবদার পার্লারে। তোমার অনেক দিন ধরেই আসার ভীষণ ইচ্ছে ছিল, তো ফাইনালি আমি চলেই এসেছি। আর সত্যি কথা বলতে কি, আমার হেয়ারটা না ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেল। দুদিন ধরে দেখছি মানে এরকম খারাপ হয়ে গেছে, কেন হঠাৎ হয়ে গেলো আমি বুঝতেই পারছিলাম না। কোথায় ট্রিটমেন্ট করাবো তেমন কোনো কিছু মানে ভালো আইডিয়াও আসছিল না। তো যেহেতু প্রণবদার কথা আমি অনেকজনের কাছেই শুনেছি, বা অনেক ইউটিউবারদের বা অনেকজনকেই দেখেছি, অনেক সেলিব্রিটিদেরও দেখেছি আমি প্রণবদার সেলুনে আসতে। দাদাকে আমার হেয়ারটা দেখানোর পর দাদা আমাকে বলে, এ কি অবস্থা করেছিস তোর হেয়ারে। তো যাই হোক, তাড়াতাড়ি কিন্তু শুরু করে দিল সবটা। এই যে দিদিভাইটা দেখো কি সুন্দর করে মাসাজ দিচ্ছিল, আমার যে কি ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। আমি তো বসে আছি, এই যে দেখো আমার সামনে কিভাবে টাক পড়ে গেছে। না, এটা আমার জন্মগত, যেহেতু আমার খুব একটা চুল আরও নেই মাথায়, খুবই পাতলা চুল। দাদার সেলুনে যারা যারা এসছো, দাদার কাছে যারা একবার হলো ট্রিটমেন্ট নিয়েছো, তোমরা কেউ যদি আমার ভিডিও দেখছো তো আমার ভিডিওতে একটা কমেন্ট করে যেও। দাদার হাতের কাজ নিয়ে আমি কোনো কথা বলবো না, যাই বলি না কেন কম হয়ে যাবে। সিরিয়াসলি পুরো চোখ বন্ধ করে তোমাদের এনি প্রবলেম, তোমরা যদি ভালো চাইছো আর কি, যে আমার হেয়ারের এই প্রবলেম হয়েছে, কি আমার ফেসের এই প্রবলেম হয়েছে, বা যাই যা প্রবলেম হোক না কেন, তোমরা নিশ্চিন্তে চোখ বন্ধ করে ট্রিটমেন্ট নিতে পারো। আমার হেয়ারটা কি ছিল আর কি করে দিল, দেখো কি সুন্দর সিল্কি। আমি দাদার কাছ থেকে মানে অনেকজনকেই করতে দেখেছি, মানে এক বছর কি কত বছর চলে যাচ্ছে, কিন্তু চুল যেমন কি তেমন। আর আমিও যেখান থেকে করেছিলাম, যে ওইখানে খারাপ আমি সেটা বলছি না, তো আমার কিন্তু হেয়ার একটু মরে, আমার শ্যাম্পু করাটা ঠিকঠাক হয় না। তো আমার হেয়ারটা দেখার পর কি প্রবলেম দাদা তো বলেই দিল। তো যাই হোক, তারপর কিন্তু দেখো আমি বসে গেলাম ফেসিয়াল করতে। নর্মালি একটা ফেসিয়াল করছি, রেজাল্টটা জাস্ট ওয়েট, রেজাল্টটা তোমরা নিজেদের চোখেই দেখতে পাবে। আমি কিন্তু এর আগেও অনেক ফেসিয়াল করেছি, এটা আমি নিজের মন থেকে বলছি, একটু বাড়িয়ে বলছি না। এর আগেও আমি অনেক জায়গায় ফেসিয়াল করেছি, বাট আমি এইরকম রেজাল্ট দেখতে পাইনি যেটা আমি এখানে করার পর দেখলাম আর কি। মানে এখানে যে একটুখানি স্মুথ করা আছে, কোনো ইফেক্ট আরও লাগানো নেই, মানে যেরকম রেজাল্ট এসেছিলো ওই রকম রেজাল্টই শেয়ার করলাম। যেটা একটু স্মুথ করা আছে, ওটাই আমার ভুল হয়েছিল স্মুথ করাটা। তো যাই হোক, এই যে দেখো দাদার সেলুনটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মাথাখালীতে পুরো স্ট্যান্ডের কাছেই কিন্তু তো সেলুনটা। তো যাই হোক, আর দাদার কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে রাখবো, তোমরা যারা যারা আসতে চাইছো অবশ্যই কিন্তু এসো। যে পরিষেবাটা নিলে তুমি, ধরো হেয়ার স্পার যে পরিষেবাটা নিলে বা ট্যানিং যে নিলে, তোমার কেমন লাগলো? আর রেজাল্টটা তো তোমরাই দেখতে পাচ্ছো, আমি তো পুরো অবাক হয়ে গেছি। যাই হোক, বেসিক্যালি আমার বিশেষ কিছু বলার নেই। তো এই উইন্টার সিজনে আমাদের বিশেষ কিছু অফার রয়েছে। স্পেসিফিক ভাবে এই উইন্টার সিজনেতে না হেয়ার স্পাটা আমাদের খুব নিডস হয়, কারণ চুলের মধ্যে ড্রাইনেস আছে, স্কিনের মধ্যেও ড্রাইনেস আছে। তো আমাদের মাঝে মধ্যে অফার থাকে। আমার ফেসবুকের পেজ রয়েছে পিকলু মেকওভার, সেখানে ফলো করলেই তোমরা সবকিছু দেখতে পাবে। আর একটা কথা যেটা আমার বলার আছে, আমাদের 2000 থেকে স্ট্রেটনিং বা স্মুথনিং শুরু হয়, কেরাটিনও 2000 থেকে শুরু হয়। তো তোমরা যারা করাতে চাইছো বা এরকম সার্ভিস নিতে চাইছো, আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ফেসবুক থেকে নাম্বারও তোমরা কালেক্ট করতে পারো, বা যখনই ভিডিও আপলোড করবে। আর ফেসবুকে আমার নাম রয়েছে পিকলু মেকওভার বলে, আমার একটা ফেসবুকে পেজ রয়েছে। সেই পেজে গেলে তোমরা যাবতীয় ডিটেলস আমার পার্লার সম্বন্ধে পেয়ে যাবে। আমার দুটো পার্লার, একটা মাথাখালী এবং আরেকটা রয়েছে কাঁথিতে। টাটা।